নওশাদ 11 তারিখ রাত্রে গুলিকাণ্ড হলো, 14 তারিখ যাচ্ছে কেন? ওখানে ফটোশুট করতে গেছে। ও তো খোশ মেজাজে বেশ যুক্তিতর্কের কথা গাড়ি থেকে বসে বসে ইন্টারভিউ দিচ্ছে। নওশাদের পাশে মুসলিম সমাজ নেই। নওশাদ মুসলিম সমাজের সমস্ত নেতৃত্বকে অপমানিত করেছে। প্রথমে নওশাদকে যে ভেবেছিলাম আদালতে কি প্রমাণ হবে জানি না, কিন্তু মানুষের মনে যেটা ফিলিংস তৈরি হচ্ছে সেই সম্মানের জায়গা থেকে অনেক নিচে চলে গেছে। বিজেপি তো প্রতিপক্ষ না, বিজেপি তো বন্ধুত্ব। আমরা দেখলাম যে গতকাল নওশাদ সিদ্দিকী ভাঙড়ে যাওয়ার জন্য সে যে রাস্তা অবলম্বন করেছিল সেখানে পুরো 144-এর জন্য নওশাদকে ঢুকতে দেওয়া হলো না। দীর্ঘক্ষণ তাকে আটকে রাখা হয়েছে। অনেক বাধা বিপত্তির পরেও নওশাদ ঢুকতে পারলো না। কি বলবেন আপনি? আমি প্রথমেই বলেছি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আইএসএফকে, নওশাদকে তার রাজনৈতিক প্রেক্ষাপট শেষ করে দেবে। এটা অনৈতিক কাজ, কোনোভাবেই আটকাতে পারে না। কিন্তু নওশাদ 11 তারিখ রাত্রে গুলিকাণ্ড হলো, 14 তারিখ যাচ্ছে কেন? 3 দিন পরে যেন যাচ্ছে। আর ওকে দেখলাম ও ওখানে ফটোশুট করতে গেছে। ও তো খোশ মেজাজে বেশ যুক্তিতর্কের কথা গাড়ি থেকে বসে বসে ইন্টারভিউ দিচ্ছে। ও একবারও গাড়ি থেকে নামলো না আমি যাব, আপনার পারলে আমাকে রুখে নিন, আমি কিন্তু যাবই। ওর মধ্যে কোনো জেদ দেখলাম না। এবং যার কাছের লোক এতগুলো তার ভক্ত, তার দলের কর্মী মারা গেল, তার মধ্যে কোনো ক্ষোভ, জ্বালা, যন্ত্রণা তার চেহারা একটু ছাপ দেখলাম না। 3 দিন পর ওখানে ফটোশুট করতে গেছে। মানে প্রথম কথা তো 11 তারিখ রাত্রে যখন রাত 12টা পর্যন্ত ওদেরকে আটকে রেখেছে বিডিও অফিসে সার্টিফিকেট না দিয়ে, তখনই নওশাদের বোঝা উচিত যে কোনো ছক হচ্ছে রাতের অন্ধকারে ওদেরকে ঘিরে মারবে। 8টার পর কেন বলে দিল? কেন নওশাদ বললো না যে আমার সার্টিফিকেটের দরকার নেই, তোমরা বাড়ি ফিরে যাও, বেঁচে থাকলে আগামী দিনে অনেক লড়াই করা যাবে। মানে ওরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার মধ্যে লড়াই করুক, ওরা মরুক, আর সেইটা নিয়ে নওশাদ রাজনীতি করুক যে মমতা বন্দ্যোপাধ্যায় আমার লোককে মেরেছে, হত্যা করেছে। সরকার বিরোধী আন্দোলন যাতে জোরদার হয়, কলকাতায় বাম, কংগ্রেস, আইএসএফ এর মিছিল হয়, রাজনীতি হয়, ফটোশুট হয়, এই নোংরামো কাজটা করছে। ও রাজনীতি করছে, নিজের মানুষগুলোকে বাঁচাবে না? আরে একটা জায়গায় তো আইএসএফ পৌঁছেছে। ওই রাত্রে যদি ঘোষণা দিয়ে দিত নওশাদ যে আমার ওই রকম সার্টিফিকেট, ওইরকম জিত দরকার নেই যেখানে আমার মানুষের জীবন যাবে, কারণ ওখানে ছক বাঁধা হচ্ছে, ওদেরকে ঘিরে মারবে। ও তো নিজের বাড়িতে বসে আছে, লাগাতার ঘটনা ঘটছে, গুলি বোমা, কত সংঘর্ষ হলো, কত মানুষ মরলো। তাহলে কেন নওশাদ নিজের বাড়িতে আরামসে বসে আছে? কেন একটু চিন্তা করলো না লোকগুলোকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাই, আজকের এই লড়াইয়ে বিপদ আছে, আমার নিজের লোকগুলোকে বাঁচাতে হবে? কেন নওশাদ এটা করলো না? তাহলে কেমন কমান্ডার, কেমন পলিটিশিয়ান? এর আগে নমিনেশন পর্বের দিনে বাইরের লোকজন এসে সেটা জানে নওশাদ, তারপরেও 3 জন খুন হয়েছিল। লাগাতার খুন হচ্ছে। নমিনেশনের দিনেও ব্যাপক খণ্ডযুদ্ধ হয়েছে, বাইরে থেকে লোক এসছে, এত গালি জুড়েছে, মরেছে, প্রতি মুহূর্তে মৃত্যুর হাতছানি। সেখানে নওশাদের কাছে কি আছে? নওশাদের কাছে প্রশাসন নেই, নওশাদের কাছে নির্বাচন কমিশন নেই, নওশাদের কাছে মিলিটারি ফোর্স নেই, কিছুই নেই। তাহলে কিসের ভিত্তিতে নিশ্চিত মৃত্যুর সামনে ওই যুবকগুলোকে আগে বাড়িয়ে দিচ্ছে? আরে রাজনীতিতে একটা সীমা আছে, একটা রেজিস্ট করতে হয়, আন্দোলন করতে হয়। কিন্তু যেখানে শওকত মোল্লার মতো ক্রিমিনালদের দিয়ে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ময়দানে নামিয়ে দিয়েছে, যা হয় হোক আমার চাই, তাহলে সেইখানে এই খুনের রাজনীতিতে একটা কোথাও গিয়ে দাঁড়াতে হয়, একটা কোথাও পিছু হটতে হয়। আরে আপনি কলকাতায় আন্দোলন করুন, কিন্তু ভাঙড়ের মানুষকে সাধুবাদ জানাবো, তারা শওকত মোল্লার মতো এরকম দুর্ধর্ষ লেটেল বাহিনী বা তার মাফিয়াকে তারা রুখে দিয়েছে, অপদস্থ করেছে। কিন্তু দিনের আলোতে লড়াই আলাদা, রাতের অন্ধকারে লড়াই আলাদা। তাহলে কি নওশাদ কি একটু বুঝলো না? এই রাতের অন্ধকারে রাত 12টার পর ময়দানে তাদের ফেলে রাখা উচিত হয়নি? তাদের বাড়ি যেতে বলবো যে না, সার্টিফিকেটের দরকার নেই, আমরা জিতে গেছি, আগামী দিনে বেঁচে থাকলে আরো লড়াই হবে। এটা কেন করলো না আমার এইটা মনে হচ্ছে। এবং এতগুলো মানুষ মরার পর কালকে যখন নওশাদ গিয়ে ওই গাড়িতে বসে ইন্টারভিউ দিয়েছে, খোশ মজা আছে। মানে ওর কাছে এটা একটা খবর, একটা রাজনৈতিক পরিস্থিতি, এখানে কি বলতে হবে, কার উপরে কারকে দোষারোপ করতে হবে, সেটা ইম্পর্টেন্ট। কিন্তু ওর মধ্যে একটু জ্বালা, যন্ত্রণা, ক্ষোভ আমি কিছু দেখতে পেলাম না, যেটা আমরা ছটফট করছি, আমরা জ্বলছি। কিন্তু নওশাদকে দেখলাম খুব কুল মাস্টার। হয়তো ও খুব বড় পলিটিশিয়ান, আমাদের মতো সাধারণ মানুষ নয়, তাই ওর হয়তো আবেগ নেই, ও শুধু রাজনীতির অঙ্কটাই কষছে। যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী বারবার একটা কথা বলেছে যে একটা সংখ্যালঘু পরিবারের একজন ছেলে এসে ভাঙড়ে অশান্তি করছে, তারপরে জানার পরে এত স্থিরতার পরিবেশ হলো, এত খুন, সেভাবে প্রশাসনের কেন এই গাফিলতি? এই খুনের দায় কে নেবে? এই খুনের দায় সম্পূর্ণ প্রশাসনের এবং মুখ্যমন্ত্রীর নির্দেশেই এটা হচ্ছে। যেখানে 77টা বিজেপির এমএলএ রয়েছে, 18টা এমপি রয়েছে, সেইটা গেল রব কিছুই নয়। একটি যুবক প্রথমবার রাজনীতিতে এসে একটাই তার দলের এমএলএ হয়েছে, সেটাকে যেন তেন প্রকারে শেষ করে দিতে হবে। এর আগের ওই যে 41-42 দিনে
বিনা দোষে জেল খাটা, সে সবগুলোই আমরা জানি। এটা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে না দায় নিতে হবে এবং এই মৃত্যুর খেলায় মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছে এর জন্যে উনি বুঝে গেছেন যে মুসলিম সমাজ দ্বিধাবিভক্ত, নওশাদের পাশে মুসলিম সমাজ নেই, তার জন্যে কিছু ওই ফুরফুরাপন্থী ভক্তদের নিয়ে ও রাজনীতিটা করার চেষ্টা করছে। সেইটা মমতা বুঝতে পেরে গিয়ে মমতা ভাবছে যে কোনোভাবে যদি এই একটা কুড়ি একটা ফুটেছে, এটা আগামী দিনে ফুল হতে পারে, অতএব এটাকে যদি কুচলে দেওয়া যায়, এটাকে যদি শেষ করে দেওয়া যায়, তাহলে আর প্রতিপক্ষ দাঁড়ালো না। কারণ বিজেপি তো প্রতিপক্ষ না, বিজেপি তো বন্ধুত্ব। এইটা পরিষ্কার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই কাণ্ডটা করছেন, জেনে শুনে করছেন। উনি জানে ভোটের আগে কিছু চাল ডাল সাইকেল এটা ওটা উপহার দিয়ে দেবো, মুসলমানরা ভুলে যাবে। আর যেহেতু নওশাদ মুসলিম সমাজ থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে নিয়েছে, ওর শুভাকাঙ্ক্ষী সবাই ছিল, আমরাও ছিলাম। ওর জেল খাটার সময় সবাই পথে নেমে আন্দোলন করেছে, কিন্তু জেল থেকে বেরোনোর পর কারোর সঙ্গে একটা সৌজন্য, একটা সাক্ষাৎ, একটা কথা কিছুই বলেনি। এবং আমরা বিশ্বস্ত সুস্থে জানতে পেরেছি, অনেক ক্ষেত্রেই বলেছে, আমরা যখন ওর হয়ে লড়াই করেছি ও বলেছে এরা তো ফুটেজ খেতে যায়, এরা ভাইরাল হতে যায়, ফেমাস হতে যায়, তাই আমাকে নিয়ে এরা কথা বলে, নিউজ করে। তো আমরাও বাধ্য হয়ে শেষ পর্যন্ত ঠিক করেছি আমাদের ফেমাস হওয়ার দরকার নেই। এতটা অহংকার, এতটা হটকারিতা এই নওশাদ সিদ্দিকীর চিত্র যে আস্তে আস্তে ফুটে উঠছে। অনেক খবরই তো আসছে, মানে আমরা প্রথমে নওশাদকে যে ভেবেছিলাম এবং তার চারিত্রিক যেই খবরগুলো আসছে, আদালতে কি প্রমাণ হবে জানি না, কিন্তু মানুষের মনে যেটা ফিলিংস তৈরি হচ্ছে সেই সম্মানের জায়গা থেকে অনেক নিচে চলে গেছে এবং কাউকে সম্মান করে না। পুরো রাজ্যের যে সংখ্যালঘু সমাজ, ওলামা সমাজ, মুসলিম সংগঠন বৃহত্তর, কাউকে কোথাও সম্মান করে না। মানে আমি মনে হয় দেশের আগামী মুখ্যমন্ত্রী মানে এই রাজ্যের হয়েই গেছি, এরকম একটা হটকারী মেজাজ নিয়ে চলে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে। কিছু উন্মত্ত ভক্ত তাদের নিয়ে নওশাদ আর কিছু টিভি মিডিয়ার বদৌলতে সকাল সন্ধে ওকে দেখা যাচ্ছে, অতএব কাউকে আর কিছু মনেই করে না। মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ পেয়ে যে সুযোগে মানে যদি আইএসএফকে উনি শেষও করে দেন, কেউ আর কথা বলবে না, কারণ সবার সঙ্গে নওশাদ আব্বাস ঝগড়া করে বসে আছে, তাদেরকে অপমানিত করেছে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় নির্দ্বিধায় এই কাজটা চালিয়ে যাবে। এবং দেখুন পুরো নন্দীগ্রাম কাণ্ডে খুন হচ্ছে, এতে তো প্রচুর মানুষ খুন হচ্ছে। নওশাদ, যদি আপনি যেটা বলছেন নওশাদ কাউকে সম্মান দেয়নি কিছু, কিন্তু এত মানুষ খুন কেন হবে এভাবে? এত মানুষ তো খুন হবেই। কেন চুপ? এই মুসলিম সমাজ এই জন্যেই চুপ যে নওশাদ মুসলিম সমাজের সমস্ত নেতৃত্বকে অপমানিত করেছে। অতএব তারা ভাবছে নওশাদ যখন নিজে বড় নেতা হতে যায়, নিজে যা ইচ্ছা করতে যায়, এটা নওশাদের ব্যাপার, আমাদের কথা বলা উচিত না। কারণ আমরা কথা বললে নওশাদ বলে যে আমরা নাকি ভাইরাল হওয়ার জন্য ওর নাম নিয়ে ওর কথা উচ্চারণ কি আমরা ফেমাস হতে চাই। তাহলে আমারও ফেমাস হতে চাই না, কারণ সব থেকে বেশি তো আমিই বলতাম, আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, কিন্তু যখন যখন বিপদ হয়েছে আমি বলতাম। তো প্রতিটা মানুষকে অপমানিত, ও যখন জেলে ছিল সব সংগঠন ময়দানে নেমেছিল, কাউকে একটু সৌজন্য দেখায়নি, সম্মান দেখায়নি। বরঞ্চ যদি বলে ওরা ময়দানে নামে, ওরা আমার হয়ে কথা বলে ফেমাস হওয়ার জন্য, কে কথা বলবে বলুন তো? এরকম একটা অহংকারী, মানে কি বলবো, আমি বেশি কিছু বলতে চাই না, মানুষ বুঝে নেবে সময়ের সঙ্গে। ও যে রাজনীতি করছে এইটা একা হিরো হওয়ার রাজনীতি, এটা বৃহত্তর সমাজ এর পিছনে নেই এবং ও বৃহত্তর সমাজকে নিয়ে ভাবছেও না। মানুষের জীবন এত যে যাচ্ছে ও বিন্দুমাত্র বিচলিত নয়। যারা এর আগে নওশাদ জেলে থাকার সময় সবাইকে ডেকেছিল, কই এখন তো নওশাদ বলছে না যে না সবাইকে ডাকা হোক, বসা হোক, কারণ ওর মুখ নেই সবাইকে ডাকবে, ও মুখ নেই সবাইকে ডাকবে, সেই মুখটা নেই ওর পর্যন্ত। তাহলে যে মানুষ এই অহংকারে চুর হয়ে রয়েছে, মানুষের জীবনের কোনো মূল্য নেই, সে কী রাজনীতি করবে? সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় নেবেই।